Hello everyone, Assalamu alaikum. Welcome to the food world of Nir's Kitchen Story. ছোটবেলার স্কুল গেটের বাইরে দাঁড়িয়ে থাকা মামাদের হাতের কাঁচা আমের ভর্তা কারা কারা মিস করেন? আমি তো খুব মিস করি। সেই স্মৃতিকেই চাঙ্গা করতে আজকে আপনাদের সাথে দুটি ভিন্ন স্বাদের কাঁচা আমের ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফেলবেন প্লিজ। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে 300 থেকে 350 গ্রাম ওজনের এক একটা আম নিয়ে নিয়েছি। আমি আমটার চামড়াটা ছিলিয়ে নিলাম। এবার আমের উপরে খুব চিকন চিকন করে লম্বা লম্বা কাট দিয়ে নিচ্ছি। আমি পুরোটা আম জুড়েই চারদিকে লম্বা লম্বা করে কাট দিয়ে নিব। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনটা ক্লিক করার অনুরোধ রইল। এবার আমি লম্বা লম্বা স্লাইস করে আমটাকে কুচি করে নিচ্ছি। স্কুল গেটের সামনে যে মামারা আম ভর্তা বিক্রি করেন তারা কিন্তু এভাবেই আমটা নরমালি কেটে নেন। এবার কুচি করা আমগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। 2 টেবিল চামচ কাসুন্দি নিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। রোস্টেড চিলি ফ্লেক্স 1 চা চামচ, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ বিট লবণ আর 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি আর লবণের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। যে আমগুলো আমি ইউজ করেছি আমগুলো কিছুটা টক মিষ্টি টাইপের, তাই আমি অল্প চিনি ইউজ করেছি। মাখাতে গিয়ে আমার কাছে মনে হয়েছে কাসুন্দিটা কম হয়েছে, তাই বাকি হাফ টেবিল চামচ কাসুন্দিও দিয়ে দিলাম। তার মানে আমি এখানে সব মিলে 2 টেবিল চামচ কাসুন্দি দিয়েছি। দারুণ মজাদার আম ভর্তা রেডি হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় ধরনের আম ভর্তাটা রেডি করব। এটা আমার পার্সোনাল ফেভারিট, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এজন্য আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আর 2-3টা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। এর সাথে হাফ চা চামচ লবণ দিয়ে এই বাটনার সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী স্ম্যাশ করে নেবেন। এখানে স্ম্যাশ করে নেওয়াটা খুব জরুরি, তাতে স্বাদটা অনেক বেড়ে যায়। এবার কিছুটা আম কুচি দিচ্ছি। আম কুচি দিয়েও আবার একটু স্ম্যাশ করে নিচ্ছি। এতে আমের রসটা বের হয়ে যাবে আর যে মশলাটা লেগে আছে সেটাও আমের সাথে লেগে যাবে। এবার বাকি আমটাও দিয়ে দিলাম। 2 টেবিল চামচ কাসুন্দি দিয়ে দিলাম, 1/4 চা চামচ বিট লবণ, 2 চা চামচ চিনি। বাস সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কি যে মজাদার একটা ঘ্রাণ আসছে, আপনারা যখন বানাবেন তখন আপনারাই বুঝতে পারবেন। 2 ধরনের ভর্তাই একটু 2 ধরনের স্বাদের, খুবই মজাদার। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটান। আর মাঝে মাঝে এরকমভাবে ছোটবেলার স্মৃতিগুলোকে রিকালেক্ট করার চেষ্টা করুন, তাতে শরীর ও মন দুইটাই ভালো থাকবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।